ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কাছে তিনটে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। হ্যাঁ বাবু আসো, আসো তোমরা। এরা তিনজন ছোট্ট বাচ্চা। হ্যাঁ। কি নাম বাবু তোমার? আমার নাম শুভঙ্কর ভট্টাচার্য। শুভঙ্কর ভট্টাচার্য। তোমার? সুমন ভট্টাচার্য। সুমন ভট্টাচার্য। বাবা তোমার? সৌমেন ভট্টাচার্য। সৌমেন ভট্টাচার্য। শুভঙ্কর ভট্টাচার্য, সুমন ভট্টাচার্য, সৌমেন ভট্টাচার্য। তিন ভাই ওরা? হ্যাঁ ওরা তিন ভাই। আপনি ঠাকুমা? আমি ঠাকুমা। ওনার মা? মা চলে গিয়েছে। হ্যাঁ এটা আমি শুনেছি। হ্যাঁ। মা চলে গেছে। যখন চলে গেছিল কতদিন আগে? তাও 8-9 বছর আগে। 9 বছর আগে। কে সব থেকে ছোট? আসো বাবা। এটা ছোট, এটা নিচে, এটা এই সব থেকে ছোট। কি নাম বললে তোমার? শুভঙ্কর ভট্টাচার্য। শুভঙ্কর সব থেকে ছোট। হ্যাঁ শুভঙ্কর ছোট। ওর বয়স কত ছিল যখন চলে গেছিল? যখন ওর মা চলে যায় 3 বছর বয়স। 3 বছর? হ্যাঁ। 3 বছর বয়স থেকে আপনার কাছে থাকতো? আমার কাছেই মানুষ। এই সমাজে একটা বাচ্চাকে মানুষ করা অনেকটা ক্রিটিক্যাল হয়ে পড়ে। হ্যাঁ। আপনি 3টে বাচ্চার দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ কি করব, না কেউ নেই, আমি মানুষ করি। মায়ের সাথে যোগাযোগ করেননি? না, যোগাযোগ করে আসবেও না, আর গন্ডগোল আমি পছন্দ করি না। এই জন্য ওই 3টে বাচ্চা নিয়ে কষ্ট করে মানুষ করছি আমি। বাচ্চাগুলো কিছু কাজ টাজ করে নাকি? এই বাচ্চাগুলো কোনো রকম কাজ করতে পারে না, এই বাচ্চারা বড়টা করে। ও মানে সুমন করে? হ্যাঁ সুমন করে। কি করো বাবা তুমি? লোকের কলামালা টেনে দিই ভ্যানে করে। তো তোমাকে কত টাকা দেয় ওখানে যখন যাও কাজে? যাই 200-250 টাকা। 200-250 টাকা তুমি রোজগার করো। তোমার বয়স কত? 14 পাই দেবো। এই কার্তিক মাস আসছে, ওতে পা দেবো। আচ্ছা আচ্ছা। আজকে আপনারা কি করেছেন, রান্না কি করেছেন? আজকে আলু সিদ্ধ ভাত করেছি। আলু সিদ্ধ ভাত। আচ্ছা কালকে কি হবে? কালকে সে দেখা যাবে, কপালে যা আছে তাই হবে। আমি আপনাদেরকে কিছু সহযোগিতা করলে আপনারা নেবেন হেল্প আমার? এটা 5000 আছে মা। আমি আমার তরফ থেকে যতটা পারলাম আপনাকে হেল্প করার চেষ্টা করলাম। 3টে বাচ্চাকে মানুষ করতে গেলে অনেক খরচা। তবুও আমি আরও চেষ্টা করব। এই যে প্যান্ট জামা যেগুলো পরে আছে আরও ভালো কিছু পড়বে, স্কুলে যাবে, আমি মাসে মাসে কিছু করে দিয়ে পাঠাবার চেষ্টা করব। সুমন তুমি কি বড় হলে কি হবে, কি হতে চাও তুমি? আমি ড্রাইভার। বাহ, ড্রাইভার কেন হতে চাও? ড্রাইভার হলে সব জায়গায় ঘোরাও যাবে, ভাড়াও হবে, সব কিছু দেখাও যাবে। বাহ, অনেকেই বড় হলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে যায়। তো ওনার স্বপ্ন উনি বড় হলে ড্রাইভার হতে চায়। আচ্ছা তোমার স্বপ্ন একদম সত্যি হবে। তুমি ওই গাড়িতে চড়ে অনেক অনেক জায়গায় ঘুরতে পারবে, সেখানে টাকা রোজগার করতে পারবে। এই বাড়িটা কে বানিয়ে দিয়েছিল আপনাদের? ওই সরকার থেকে দিয়েছিল, আর আমরা কিছু দিই, আমার স্বামী থাকতে কিছু দিয়েছিল, তাই দিয়ে হয়েছে। আচ্ছা অনেক আগে? অনেক আগে, তাও 15 বছর হতে গেল। 15 বছর আগে? হ্যাঁ। তো এইটা ঢালাই করেনি, মানে এই যে টিন লাগানো আছে? ঢালাই করবো, পয়সা পাবো কোথায়? আচ্ছা, আর এই দরজাগুলো টিনের বসিয়েছেন? হ্যাঁ। মানে মধ্যবিত্ত মানুষদের খুব কষ্ট হয়, মানুষের দেখে মনে করবে যে আপনাদের অনেক টাকা, নতুন দালান বাড়ি। 15 বছর আগে আপনার স্বামী যখন বেঁচে ছিল উনি করেছে। তো এখন আপনাদের মানে পরিস্থিতি অন্য জায়গায় চলে এসেছে। এখন এমন পরিস্থিতি, ভিক্ষা করেও বাঁচতে পারছি না। কি করবে 5000 টাকাটা? কি করবে টাকাটা? সামনে পুজো আসছে, জামা প্যান্ট কিনবো। ও বাহ, সামনে পুজো আসছে, জামা প্যান্ট কিনবো। আচ্ছা ওই টাকাটা তোমরা অন্য কিছু কাজে লাগিয়ে দাও, আমি জামা প্যান্ট দিয়ে পাঠাবো তোমাদের জন্য। কি তুমি নেবে, স্যুট প্যান্ট নেবে না হাফ প্যান্ট নেবে বলো? আমি স্যুট প্যান্ট পরি। স্যুট প্যান্ট পরো। তুমি? ফুল প্যান্ট। ফুল প্যান্ট পরো। তুমি? আমি স্যুট প্যান্ট। আচ্ছা, আর আপনার জন্য? আমাদের শাড়ি দিলেই হবে। শাড়ি দিলে হবে না? আচ্ছা আমি দিয়ে পাঠাবো, বুঝছেন তো? আমার ভিডিও যারা দেখছেন রানাঘাট থেকে, অনেকে আমার ভিডিও দেখেন, এটা রানাঘাটেরই ঘটনা। ঠাকুমার কাছে 3টি বাচ্চা থাকে, ছোটোবেলাতে মা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করেন। আপনারা ভিডিওটা শেয়ার করলে এখানকার রানাঘাটের আশেপাশের আমাদের যারা ফলোয়ার্স আছে তারা ভিডিওটা দেখবে, এনাদের বাড়িতে আসবে, এনারা একটু সাহায্য পাবে। শুভঙ্কর ভট্টাচার্য, সৌমেন ভট্টাচার্য, সুমন ভট্টাচার্য। তোমার সেই স্বপ্ন ড্রাইভার হবে না? তোমার স্বপ্ন একদিন সত্যি হবে, তুমি ড্রাইভার হবে, অনেক জায়গায় ঘুরতে পারবে। আসছি মা, ভালো থাকেন।
অনেক